রাতারাতি যেন সোনার রঙে রঙিন হয়ে উঠেছে বিশ্বের অর্থনীতি। মুদ্রার বাজারে হালকা কম্পন আর ডলারের মান নিচে নেমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো নীরবে এক অদ্ভুত দৌড়ে নামছে, সোনা কেনার দৌড়। কোথাও আবার এই দৌড় যেন এক প্রকার সতর্ক বার্তা হয়ে এসেছে, যেন বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তা নতুন এক পর্যায়ে পৌঁছে গেছে। জেপি মর্গানের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এখন অনেক দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে না রেখে সোনায় রূপান্তরিত করছে। 2024 সালের হিসাব বলছে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে 36,200 টন সোনা আছে, যা তাদের মোট সম্পদের প্রায় 20%। আগের বছর এই হার ছিল 15%-এর মতো। অর্থাৎ এক বছরে সোনার উপর নির্ভরতা বেড়েছে 5%-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হার কমে যাওয়া, ডলারের দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়েই কাজ করছে। সোনার দাম হঠাৎ পড়ে যায় না, তাই এটাকে অনেক দেশ সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবেই নিজেদের কাছে ধরে রাখে। জেপি মর্গান ভবিষ্যৎবাণী করেছেন 2025 সালে আরও প্রায় 900 টন সোনা কিনবে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে এশিয়ার পরাশক্তি চীন। গত 2 বছরে দেশটি প্রায় 19 টন সোনা বাড়িয়েছে তাদের ভান্ডারে। বর্তমানে চীনের রিজার্ভে আছে প্রায় 2,298 টন সোনা, যা তাদের মোট বৈদেশিক সম্পদের 6.7%। তুরস্ক, পোল্যান্ড, এমনকি ইরাক ও আজারবাইজানও এক্ষেত্রে পিছিয়ে নেই। সবাই ধীরে ধীরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরে গিয়ে আরও বেশি করে সোনার দিকে ঝুঁকছে। তবে সব দেশের অবস্থাই এখন সমান নয়। যুক্তরাষ্ট্রের হাতে এখনও বিশ্বের সবচেয়ে বড় সোনার রিজার্ভ ভান্ডার রয়েছে, যার পরিমাণ অন্তত 8,133 টন। জার্মানি, ফ্রান্স ও ইতালি মিলে তাদের দখলে রেখেছে আরও 16,400 টন সোনা। তাদের সম্মিলিত বৈশ্বিক রিজার্ভের প্রায় 70%ই এই সোনালী ধাতব দিয়ে গঠিত। আর এদিকে দক্ষিণ এশিয়াতেও সমান তালে চলছে এই সোনার গল্প। প্রতিবেশী দেশ ভারতের রিজার্ভে এই মুহূর্তে আছে অন্তত 880 টন সোনা, যার বাজার মূল্য প্রায় 9,300 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের ভান্ডারেও মজুদ হিসেবে সোনা আছে 14.8 টন, যা দেশের মোট রিজার্ভের প্রায় 5.65%। পাকিস্তানও কিছুটা সোনা তাদের নিজেদের দখলে ধরে রেখেছে, যার পরিমাণ প্রায় 6,400 কিলোগ্রাম। সব মিলিয়ে সোনার ঝলক এখন যেন আবার পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যখন একটি দেশের মুদ্রার শক্তি নির্ভর করত তার ভল্টে জমে থাকা সোনার পরিমাণের উপর। আর সেই পুরনো বাস্তবতা নতুন রূপে আবার যেন ফিরে এসেছে দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত, নিঃশব্দে কিন্তু খুবই দৃঢ়ভাবে। রোমান্স তালুকদার, কালবেলা।